বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা উদ্যম রেজিস্ট্রেশন করবেন। যে এই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে লাগে এবং ট্রেড লাইসেন্স বানানোর ক্ষেত্রে শিল্পসাথী পোর্টালে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা উদ্যম রেজিস্ট্রেশন করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন, কারণ আমরা এরকম নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং আপনি যদি এখন আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ফেসবুক যুক্ত হয়ে যেতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, uddamregistration.gov.in। যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে এই ওয়েবসাইটটি সার্চ করবেন এবং ওয়েবসাইটটি সার্চ করার পরে আপনাদের সামনে এই হোম পেজটি খুলবে এবং সবার প্রথমে আপনাদের যে অপশনটিতে ক্লিক করতে হবে সেটি দেখুন, এই যে এই অপশনটি হচ্ছে ফর নিউ এন্টারপ্রেনিউর হু আর নট রেজিস্টার ইয়েট অ্যাজ এমএসএমই অর দোজ উইথ EM2। এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন, ক্লিক করার সাথে সাথে এই নতুন পেজটি খুলে গেল এবং এখানে সবার প্রথমে আপনাকে আধার ভেরিফিকেশন করতে হবে। আধার ভেরিফিকেশন করার জন্য এখানে আপনাকে সর্বপ্রথম নিজের 12 ডিজিটের আধার নাম্বারটি দিতে হবে, তার পাশেই নিজের নামটি লিখতে হবে এবং সবার শেষে দেখুন এখানে বলা রয়েছে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি। এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে দিতে হবে। ওটিপি দেওয়ার পরে এই যে ভ্যালিডেট অপশনটিতে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখুন সবার ফার্স্টে বলা রয়েছে টাইপ অফ অর্গানাইজেশন। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার অর্গানাইজেশনটি কি প্রোপ্রাইটারশিপে চলছে না আলাদাভাবে চলছে। যদি আপনি সিঙ্গেল ভাবে করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি প্রোপ্রাইটার সিলেক্ট করবেন, বা আলাদা যেগুলো হয় সেগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আপনাকে নিজের প্যান কার্ড নাম্বারটি দিতে হবে। প্যান কার্ড নাম্বার দেওয়ার পরে এই যে চেক বক্সটি দেখছেন এটাতে অপশনে ক্লিক করে এই যে প্যান ভ্যালিড অপশনটিতে ক্লিক করতে হবে। প্যান ভ্যালিডেট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এই যে কন্টিনিউ লেখাটি আসলো, এই কন্টিনিউ লেখাতে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন, কন্টিনিউ লেখার সাথে সাথে এখানে প্রচুর অপশন চলে আসছে। ফার্স্টে দেখুন বলা আছে ডু ইউ ফিল দ্য আইডিয়ার ফর প্রিভিয়াস ইয়ার। যদি আপনি করে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে ইয়েস অপশনে ক্লিক হয়ে যাবে, আর যদি না করে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে নো অপশনে ক্লিক করবে। নো অপশনে ক্লিক করার পরে এখানে পাশে দেখুন বলা আছে ডু ইউ হ্যাভ জিএসটি। যদি আপনি জিএসটি নাম্বার থেকে থাকে আপনার, তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস করবেন অথবা নো করতে পারেন। আর এই যে মাঝখানে দেখুন আইটিআর টাইপ, যদি আপনার ইয়েস হয়ে থাকে মানে আপনি যদি প্রিভিয়াস ইয়ারে আইটিআর জমা করে থাকেন তো সেই ক্ষেত্রে এটা বাই ডিফল্ট নিয়ে নেবে। এখানে দেখুন বলা রয়েছে মোবাইল নাম্বার। এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটি দিতে হবে। পাশেই দেখুন বলা রয়েছে ইমেল আইডি। এখানে আপনি নিজের ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এবং এখানে আপনার নামটা আধার হিসাবে নিয়ে নিয়েছে। তারপর আমরা নিচে চলে আসবো। তারপরে দেখুন 8 নম্বরে বলা রয়েছে সোশ্যাল ক্যাটাগরি। আপনি এসসি এসটি ওবিসি না জেনারেল কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ক্যাটাগরিটি এখানে আপনি সিলেক্ট করেন। তারপরে দেখুন বলা রয়েছে জেন্ডার। এখানে আপনি মেল ফিমেল না আদার্স সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বলা রয়েছে 10 নম্বরে দিব্যাঙ্গ, মানে আপনি যদি হ্যান্ডিক্যাপ হন তো সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, আপনি নো অপশনে ক্লিক করতে পারেন। তারপরে দেখুন এখানে বলা রয়েছে নেম অফ এন্টারপ্রাইজ। এখানে আপনার নিজের দোকানের নাম বা ফার্মের নাম এখানে আপনাকে লিখতে হবে। তারপরে দেখুন নিচে বলা রয়েছে ইউনিট নেম। এখানেও আপনাকে নিজের দোকানের নাম বা ফার্মের নাম লিখে অ্যাড ইউনিট অপশনটিতে ক্লিক করতে হবে। দেখুন অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে নামটি অ্যাড হয়ে গেছে এবং নিচে চলে আসবো আমরা। দেখুন এখানে বলা রয়েছে লোকেশন অফ প্লান্টস। ইউনিট নেম, এখানে আপনার নিজের দোকানের নামটি দেখাবে যেটি আপনি লিখলেন। তারপরে দেখুন এখানে আরো ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, টোটাল অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে। অ্যাড্রেস ফিল আপ করার পর এখানে দেখুন অ্যাড প্লান্ট এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন অ্যাড করার সাথে সাথে এই টোটাল রোটেই চলে আসলো সেভ হয়ে। আমরা তারপর নিচে চলে যাব। তারপরে দেখুন এখানে বলা রয়েছে অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ। এখানে আপনার নিজের দোকানের অ্যাড্রেসটি দিতে হবে এবং পাশে দেখুন বলা রয়েছে গেট ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি ম্যাপ খুলে যাবে এবং সেই ম্যাপটিতে আপনাদের দোকানটি কোন জায়গায় রয়েছে সেই জায়গাটি জুম করে সিলেক্ট করে আপনাদের ওকে অপশনে ক্লিক করতে হবে। তারপরে দেখুন 14 নম্বরে কি বলা রয়েছে প্রিভিয়াস EM2 এই অপশনটিতে আপনাদের নো করতে হবে। যদি আপনাদের প্রিভিয়াস থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ইয়েস করে আপনাদের নাম্বারগুলো দিতে পারেন। তারপরে দেখুন বলা রয়েছে স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ। এখানে আপনার দোকান কত তারিখে আপনারা চালু করেছিলেন সেই ডেটটি এই অপশনটিতে আপনাদের দিতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে ওয়েদার প্রোডাকশন এই অপশনটিতে আপনারা অবশ্যই ইয়েস রাখবেন। তার পাশে দেখুন এই অপশনটিতে আপনাদের
কোন ডেটে আপনারা দোকানটি চালু করেছেন সেই ডেটটি এখানে আপনাকে দিতে হবে। তারপরে দেখুন এখানে আপনাদের ব্যাংক ডিটেলস চাওয়া হয়েছে। এই অপশনটিতে ফার্স্টে এই জায়গাটিতে আপনাদের ব্যাংকের নাম লিখতে হবে। তারপরে দেখুন এখানে আপনাদের আইএফএসসি কোডটি দিতে হবে। তারপরে এখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট, মানে এখানে আপনাদের দোকানটি সার্ভিসের উপর চলে না ম্যানুফ্যাকচারিং এর উপর চলে সেই অপশনটি আপনাদের সিলেক্ট করতে হবে। তারপর দেখুন চলে আসলো মেজর অ্যাক্টিভিটি আন্ডার সার্ভিসেস, মানে কোন সার্ভিসের আন্ডারে পড়ে, ট্রেডিং না নন ট্রেডিং, এই অপশনটি আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন, মানে এখানে আপনাদের এনআইসি কোড লিখতে হবে, মানে আপনাদের দোকানটা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরিটি এখানে আপনাকে লিখতে হবে। মানে আমি যদি লিখি এখানে দেখুন সাইবার ক্যাফে লিখছি, তো সেই ক্ষেত্রে আমাকে দুটো অপশন দেখাচ্ছে। আপনারাও সেই রকম আপনাদের কোন ক্যাটাগরির দোকান সেই ক্যাটাগরিটি আপনারা এখানে লিখবেন, আপনাদের ওই হিসেবে অপশন দেখিয়ে দেবে, আপনারা ওই হিসেবে আপনারা চুজ করে নেবেন। তারপরে দেখুন বলা রয়েছে ম্যানুফ্যাকচারিং, সার্ভিস না ট্রেডিং, আপনাদের কোনটি হয় সেই হিসেবে আপনারা সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে আমি সার্ভিস সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন এনআইসি 2 ডিজিট কোড, এই অপশনটি আপনাদের সিলেক্ট করতে হবে। আমি যেহেতু সাইবার ক্যাফে সিলেক্ট করেছি তো এখানে আপনাকে প্রচুর অপশন দেখাচ্ছে, সেই রকমই আপনাদেরও প্রচুর অপশন দেখাবে। আপনাদের দোকানটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছে সেই এখানে ওই হিসেবে আপনাদের প্রচুর অপশন দেখাবে, সেই হিসেবে আপনারা সিলেক্ট করে নেবেন। প্রচুর ধরনের অপশন আপনারা দেখতে পারবেন। প্রথম অপশনটি সিলেক্ট করার পরে দেখুন এখানে এনআইসি 4 ডিজিট কোড এই অপশনটি খুলবে, এই অপশনটি আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন এনআইসি 5 ডিজিট কোড এই অপশনটি খুলবে, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে অ্যাড অ্যাক্টিভিটি এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার সাথে সাথে এই টোটাল রোটি সেভ হয়ে গেল। তারপরে দেখুন 18 নম্বর বলা হচ্ছে নাম্বার অফ পার্সনস এমপ্লয়েড, এখানে আপনার দোকানে কতজন কাজ করে সেই নাম্বারটি এখানে আপনাকে পুট করতে হবে। ছেলে কতজন কাজ করে, মেয়ে কতজন কাজ করে বা আদার্স যদি কাজ করে থাকে তো সেই ক্ষেত্রে আপনি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আমরা নিচে চলে আসবো এবং এখানে দেখুন এই অপশনটিতে আপনাদের লিখতে হবে যে আপনাদের দোকানে আপনারা কত টাকা ইনভেস্ট করেছেন বা কত টাকার মাল কিনেছেন সেই এখানে আপনাদের এই অ্যামাউন্টটি এন্টার করতে হবে। তারপরে দেখুন এই জায়গাটিতে আপনাদের কত টাকা আপনারা দোকানের সেফটির জন্য লাগিয়েছেন সেই অ্যামাউন্টটি এখানে আপনাদের লিখতে হবে। আপনারা যদি জিরো লিখতে চান তো জিরো লিখতে পারেন। তারপরে দেখুন টার্ন ওভার, এই অপশনটিতে আপনাদের লিখতে হবে যে আপনাদের কত টাকা টার্ন ওভার হয়েছে সেই অ্যামাউন্টটি আপনাদের এখানে লিখতে হবে। যদি আপনারা জিরো লিখতে চান তো জিরো লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন এখানে 22 থেকে 26 নম্বর অপশনগুলো দেখছেন, এই অপশনগুলো আপনারা চাইলে ইউজও করতে পারেন অথবা নো করতে পারেন। এখানে বলা রয়েছে যে আপনারা বিভিন্ন রকম পোর্টালের নামগুলো দেওয়া রয়েছে, সেগুলো যদি রেজিস্ট্রেশন করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখুন আমরা একটু নিচে চলে আসবো এবং এখানে দেখুন এই চেক বক্সটিতে আপনাদের ক্লিক করতে হবে। চেকবক্সে ক্লিক করার পরে এই নিচে দেখুন সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বারটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি দিয়ে একটি ক্যাপচা থাকবে, সেই ক্যাপচা কোডটি দিয়ে ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার দেবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের কোথাও নোট করে রাখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি নোট করে লেখার পরে আপনাদের আবার হোম পেজে চলে আসতে হবে এবং এখানে দেখুন এই যে কর্নারে লগ ইন লেখা রয়েছে এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে উদ্যমী লগ ইন লেখাটিতে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার সাথে সাথে এই নতুন পেজটি খুলে গেল এবং এখানে দেখুন ফার্স্টে বলা হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার। আমি যে নাম্বারটি আপনাদের লিখে রাখতে বললাম সেই নাম্বারটি এখানে আপনাদের পুট করতে হবে এবং তারপরে দেখুন বলা রয়েছে এন্টার মোবাইল নাম্বার, এখানে আপনাদের যে নাম্বারটি আপনারা অ্যাপ্লিকেশন করার সময় দিলেন সেই নাম্বারটি এখানে এন্টার করতে হবে। তারপরে দেখুন বলা চুজ ওটিপি অপশন, এখানে আপনারা মোবাইল ওটিপি নিতে যাচ্ছেন না ইমেলে নিতে যাচ্ছেন সেই অপশনটি আপনারা ক্লিক করে দেবেন, দিয়ে ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটি দিয়ে লগ ইন অপশনে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে, এখানে আপনাদের নাম দেখাবে ওয়েলকাম হয়ে এবং পাশে দেখুন এই যে প্রিন্ট উদ্যম সার্টিফিকেট বলা রয়েছে। তারপরে দেখুন এখানে দেখুন বলা রয়েছে নিচেও দেখুন বলা রয়েছে প্রিন্ট সার্টিফিকেট ইডি ডিটেলস, মানে আপনারা যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এখানে চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন এই যে প্রিন্ট সার্টিফিকেট যে লেখাটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করতে পারেন অথবা উপরে যে লেখা রয়েছে প্রিন্ট উদ্যম সার্টিফিকেট এই লেখাটিতে ক্লিক করতে পারেন। দেখুন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি চলে এসেছে এবং আপনারা লগ ইন করার সময় যে নাম্বারটি দিলেন সেটি আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার। সেই নাম্বারটি দিয়ে আপনারা শিল্পসাথী পোর্টালে লগ ইন করতে পারেন এবং ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ট্রেড লাইসেন্স আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার একটি যাবতীয় ডিটেলস ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো এই সার্টিফিকেটটি আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারেন অথবা সেভও করে রেখে দিতে পারেন। এই ছিল উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই রেজিস্ট্রেশনের
A to Z ফুল প্রসেস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে বাকিরাও দেখে উপকৃত হয়। এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং যদি এখন আপনি আমাদের সাথে ফেসবুকে যুক্ত না হয়ে থাকেন তাহলে ফেসবুকে যে লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ফেসবুকে যুক্ত হয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে আপনার সাথে পরে একটি নতুন ভিডিও থেকে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।